মৌসুম শেষ হওয়ার আগেই কক্সবাজারের লবণ চাষে নেমেছে স্থবিরতা। মাঠ জুড়ে এখন আগের মতো কর্মচাঞ্চল্য নেই। কোথাও পরিত্যক্ত পড়ে আছে জমি, আবার কোথাও শেষবারের মতো সংগ্রহ করা হচ্ছে লবণ। চাষিরা বলছেন শুরু থেকে প্রতিকূলতার মধ্যে ছিল এবারের মৌসুম। বাজারে দাম কম থাকায় অনেকেই সময় মতো চাষ শুরু করেননি। পরে কয়েক দফা টানা বৃষ্টিতে মাটির কাজ বন্ধ হয়ে যায়। এতে উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। যেখানে প্রতি একরে ৩০০ মণ পর্যন্ত লবণ পাওয়া যেত, সেখানে এবার মিলছে মাত্র ১৭০ থেকে ১৮০ মণ। অথচ উৎপাদন খরচের তুলনায় বিক্রি মূল্য প্রায় অর্ধেক। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। উৎপাদনের মৌসুম ভালো নাই, প্রচুর বৃষ্টির কারণে, এবং প্রথম ধাপে মাঠে নামার সময় আমাদের লেট হয়ে গেছে 1 মাস। 1 মাসের মধ্যে 3-4বার এই মৌসুমে বৃষ্টি হয়েছে। 4বার বৃষ্টি হওয়ার কারণে প্রতি মৌসুমে আমরা লবণ উৎপাদন করে থাকি 300 মণ। 300 মণ থেকে আমরা এবছর লবণ উৎপাদন করতে পারছি 180 মণ থেকে 200 মণ। তার মধ্যেই লবণের বাজার কম বলতে আমরা নাবিদখালী বাজার বা ঢাকার বাজারে মাল বিক্রি করে পাই বস্তায় 550 টাকা। তো 550 টাকা বস্তা মাল বিক্রি করে 200 মণ মাল বিক্রি করলে লেজের টাকা কেমনে দিবে? কামলা যেগুলো আছে ওগুলার টাকা কোথার থেকে আসবে? এবং প্রচুর লস, বলতে গেলে প্রচুর লস। এই বছরের মতো বিগত 10 বছরের মধ্যে আমি এই বছরের মতো লবণ চাষ আর দেখি নাই বা হয় নাই। এমনিতে লস, তার মধ্যে আবার লবণ উৎপাদিত কম। চাষিদের অভিযোগ, জমি ভাড়া থেকে শুরু করে শ্রমিক ও জ্বালানি খরচ সবকিছুর দাম বেড়েছে কয়েক গুণ, কিন্তু সে তুলনায় বাজারে লবণের দাম বাড়েনি। এক কানি লবণ প্রায় 30,000 40,000 এই সব করে আরো লই, তখন এবেলা দিয়ে লাস্টে লবণের রেট যখন কমে যাবে আর তারা কি করে নিতে পারি, কষ্ট হয়ে যাবে দিতে, আর নিজেও চলে নিতে পারি। এখন তারা মজুরি রেখে তারাও দিতে পারে, যে খরচ বেশি রেট কম। এখন তো লবণের ন্যায্য মূল্য নাই। লবণের আমাদের একটা দাবি, লবণের ন্যায্য মূল্য আমরা চাই। এই লবণের ন্যায্য মূল্য না পাইলে আমাদের চাষিদের অনেক লস হচ্ছে। এবছর সিজনও আমাদের মাঠ পিছে নামছি, আমরা এখানে মাঠের মধ্যে 2 মাস পরে নামছি আরও। এই তো এখানে হাল করতে হয়েছে, সেই জন্য আমরা 2 মাস পিছে নামতে হয়েছে। বৃষ্টির জন্য তো প্রায় সপ্তাহ 8-9 দিন মতো মাঠে আসেনি আমরা, সেই জন্য এখানেও লস, গ্যাপ বৃষ্টির এদিকে লস। তো এখানে লস হলে আমরা কি চলতে পারবো? লবণ উৎপাদন কমায় প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনে। সারাদিন খেটে মজুরি নিয়ে সন্তুষ্ট নয় লবণ মাঠের শ্রমিকরা। এখন ধরতে গেলে আপনার লবণ উৎপাদন তেমন হয় নাই গত বছর থেকে। এখন বর্তমান অনেক লস, যার কারণে এখন বর্তমান একটা দিন মজুরের দাম অনেক টাকা। এটা বৃষ্টি হওয়ার আগে আমাদের সব পলিথিনগুলা বাস করতে হয়, যাতে লবণ যেগুলো আছে এগুলো যেন নষ্ট না হয়। এটা তো আপনার বৃষ্টি পড়লে মতো সবসময় লবণগুলো নষ্ট হয়ে যাবে, যার কারণে অনেক টাকা লস হয়ে যাবে। তো আমাদের বৃষ্টি হওয়ার আধা ঘন্টা আগে আমাদের কি করতে হয়, এগুলো পরিস্থিতি বাস মারতে হয়, যার কারণে এটা নষ্ট না হয়। লবণের দাম কম আর মাঠে জমা অনেক বেশি, তাই জন্য পারে না দেয় আর কি। বেতন ডেলি হিসাব করলে প্রায় 400 পড়ে, আর মাস হিসাব করলে 12,000 পড়ে। কম হয়ে যায়। আর ফ্যামিলির দিকে থেকে যায় আর কি। ফ্যামিলির মোট 8 জন আছে। হ্যাঁ, আমার বাবা আছে, বাবার ইনকামে চলে না, আর আমার ইনকাম লাগে আর কি। বিসিকের তথ্যমতে গত বছর 69,000 একর জমিতে লবণ চাষ হলেও এবার তা নেমে এসেছে 67,000 একরে। মৌসুম প্রায় শেষের দিকে হলেও এখন পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় 17.5 লাখ মেট্রিক টন। অথচ দেশের চাহিদা ধরা হয়েছে 27 লাখ মেট্রিক টন। ফলে চাহিদার তুলনায় বড় ঘাটতির সংখ্যা দেখছে সংশ্লিষ্টরা। তবে বিসিকের দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে ফলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ্ধতি পুরোপুরি বাস্তবায়ন হলে প্রতি মৌসুমে অতিরিক্ত 5 থেকে 6 লাখ মেট্রিক টন লবণ উৎপাদন সম্ভব হবে। একই সঙ্গে বৃষ্টির প্রভাবও অনেকটা কমে আসবে। চলতি মৌসুমে আমাদের চাহিদা হচ্ছে 27,15,000 মেট্রিক টন। তো গতকাল পর্যন্ত আমাদের উৎপাদন হয়েছে 17,68,000 মেট্রিক টন। তবে বৃষ্টির কারণে বেশ কিছুদিন উৎপাদন বন্ধ আছে। তবে এখন আবার আবহাওয়া আবার ভালোর দিকে দেখা যাচ্ছে। তো আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আমরা যেটা দেখছি যে সামনে একটা সপ্তাহ 2-এর তাপদাহ আসার সম্ভাবনা আছে।
তো আমাদের অফিসিয়াল সিজন তো আমরা সাধারণত 15ই মে পর্যন্ত হিসাব করি, তবে আবহাওয়া ভালো থাকলে এটা হয়তো আরও 10-15 দিন বা এক সপ্তাহ এক্সটেন্ড হতে পারে। তো এই তাপদাহটা যদি থাকে এবং চাষিরা মাঠে থাকলে, তো আমরা আশা করছি যে এই 15 দিন সময় পেলে আরও হয়তো 4-5 লাখ মেট্রিক টন লবণ আমাদের উৎপাদন হবে। তো সেক্ষেত্রে আমাদের হয়তো কাগজে কলমে হয়তো 4 লাখ বা 5 লাখ মেট্রিক টন ঘাটতি থাকতে পারে। এদিকে সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে চামড়া সংরক্ষণে প্রয়োজন হবে প্রায় 1 লাখ টন লবণ। এর মধ্যে সরকার সরাসরি চাষিদের কাছ থেকে 20 কোটি টাকার লবণ কিনে বিভিন্ন এতিমখানায় বিনামূল্যে বিতরণ করবেন। এতে অন্তত কিছুটা হলেও ন্যায্য মূল্য পাবেন বলে আশা করছেন লবণ চাষিরা। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।